বিপিএল ক্রিকেট ঘিরে অশ্লীল সংকেতের বার্তা, পাওনা টাকা না পেলে ম্যাচ বর্জন করবে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। গেল আসরগুলোর মতো এবারও বিপিএল এর নানা ধরনের অসঙ্গতি, দায় এড়াতে পারবেন কি বিসিবি সভাপতি? বিপিএল এ ঢাকা সিলেটে বসেছিল 4 ছক্কার মেলা, চট্টগ্রামেও রান উৎসবের সম্ভাবনা। নতুন জার্সি আর স্পন্সর পাচ্ছে হামজা জামালরা, মার্কেটিং কমিটি ঢেলে সাজাচ্ছেন বাফুফে কর্তারা। বিপিএল ঘিরে অশ্লীল সংকেত, শুধু প্র্যাকটিস না, পাওনা টাকা না পেলে ম্যাচও বর্জন করবে দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। খেলাযোগকে জানিয়েছে দলটার এক ক্রিকেটার। ওই ক্রিকেটারের দাবি, টিম মালিকদের এমন কর্মকাণ্ড প্রভাব ফেলছে ক্রিকেটারদের পারফরমেন্সেও। বিদেশি ক্রিকেটাররাও দলটার এমন আচরণে মহাবিরক্ত। বৃহস্পতিবারের মধ্যে সমাধান না হলে সংবাদ সম্মেলন ডেকে ক্রিকেটাররা চট্টগ্রাম ছেড়ে ঢাকায়ও নাকি ফিরে আসতে পারে। বিস্তারিত বিপিএল এর মাঝপথে এসে ভয়ঙ্কর রকমের একটা অশনি সংকেত, যা কিনা বিপিএল ইতিহাসে আগে কখনোই ঘটেনি। এবার কি তবে সেটাই ঘটতে যাচ্ছে? দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা অলরেডি তাদের প্র্যাকটিসটা বয়কট করেছে। শঙ্কা জেগেছে, তবে কি প্রথমবারের মতো বিপিএল ইতিহাসে কোনো দল ম্যাচ বয়কট করতে যাচ্ছে, তাও আবার পাওনা ইস্যুতে। একজন ক্রিকেটারের সঙ্গে রাজশাহীর কথা বলার আমরা চেষ্টা করব। নাম পরিচয়টা লুকানো থাকবে, কারণ তিনি আসলে পরিচয়টা আপাতত দিতে চাচ্ছেন না। আর তার যে কষ্টটা, সেই কষ্টটা আমরা এই ফোন আলাপের মাধ্যমে অন্তত দর্শকদের বা বিসিবির কানে পৌঁছে দিতে চাই। চলুন সেই ক্রিকেটারের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক। হ্যালো, হয়তোবা এখন মাঠে থাকার কথা ছিল, প্র্যাকটিস বয়কট করে হয়তোবা আপনারা হোটেল রুমে সময় কাটাচ্ছেন। মানে অবস্থাটা আসলে কেমন এখন টিমের? বেসিক্যালি অবস্থা হচ্ছে যে তারা আমাদেরকে কথা দিয়েছিল যে 3 তারিখের মধ্যে পেমেন্ট দিবে। তো আমরা যখন প্রথম খেলা শুরু করি তখন থেকে আমরা আশ্বাস পাই যে হ্যাঁ 3 তারিখে পাবো। তারপরে তার কথা চেঞ্জ করে 7 তারিখে নিয়ে গেল, আমরা তখন কিছু বলি। তারপরে যখন আমাদেরকে আমাদের ওনার দপ্তরে নিয়ে বসে বললো যে আমরা 13 তারিখে বা 12 তারিখে আপনাদের ফাইনাল পেমেন্টটা দিয়ে দিব, যে 50% আমাদের দেওয়ার কথা ছিল সেটা দিব। তো আমরা ঠিক আছে, ওই দিন পর্যন্ত ঠিক ছিলাম। বাট গতকালকে আবার তারা আমাদের কাছ থেকে ডেট চেঞ্জ করছে এবং জিনিসটা আমাদের পছন্দ হয় নাই। তার কারণ হচ্ছে আমরা কিন্তু এখন দিয়েও পাইনি। আচ্ছা, এই জায়গাটায় তো আপনাদের দলে যারা বিদেশি ক্রিকেটার আছেন তারাও নিশ্চয়ই অনেক বেশি অনিশ্চয়তায় আছেন। আমার কাছে মনে হয় যে আমরা দেশে যারা আসি তারা বুঝি যে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে যারা মানে কিছু কিছু ঠিক থাকতে পারে। এমন বিদেশিরা কিন্তু আমাদের দেশটা অনুযায়ী ছিল, তারা কিন্তু আমাদের বাংলাদেশে এটা কিন্তু বাংলাদেশের একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে যে আমাদের টিম তারা বিদেশ থেকে আসতে খেলতে কোনো এক্সট্রা পেমেন্ট পায় নাই, পেমেন্ট দিয়ে পায় নাই। তো এগুলো তাদের কাছে খুব খারাপ লাগতেছে এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারা দিন শেষে আমাকে একজন বললো যে অন্য দেশে লিগ খেলতে গেলে এমন হয় না, বাংলাদেশে আসলে এমন হয়। এসে আফসোস করে বলতে যে বাংলাদেশে আসবে না। তো এটা একটা খারাপ আমাদের জন্য। একজন ক্রিকেটারের সঙ্গে আসলে কথা বলছিলাম, নাম পরিচয়টা আসলে দিতে চাচ্ছি না এই মুহূর্তে। দুর্বার রাজশাহীর ক্রিকেটার যারা পেমেন্ট পাচ্ছেন না এবং যে ফ্র্যাঞ্চাইজিটা তারা যেভাবে আসলে 9-6 করছে, তাতে করে তারা অনেক বেশি হতাশ এবং শুধুমাত্র প্র্যাকটিসটা বয়কট না, তারা একটা হুমকি দিয়ে রেখেছেন হয়তোবা ম্যাচেও তারা নামবেন না। যদি তেমনটাই হয়, এবারের বিপিএল, নতুন বাংলাদেশের, সেটা কিন্তু বড় একটা ধাক্কা খাবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। আবারও বিতর্কের মুখে বিপিএল ক্রিকেট। গেল আসরগুলোর মতো এবারও নানা ধরনের অসঙ্গতি। সবচেয়ে বড় অভিযোগ, দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা এখনো কোনো টাকা পাননি। এই একটা ঘটনায় আন্তর্জাতিক মিডিয়ায় ঝড় তোলার জন্য যথেষ্ট। সফল বিপিএল এর প্রতিশ্রুতি দেয়া বিসিবি সভাপতি ফারুক আহমেদের সমালোচনা চলছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরেক নাম যেন বিতর্ক লিগ। বিশ্বের অন্য সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এগিয়েছে, তবে পিছিয়েছে বিপিএল। আহম মুস্তফা কামাল থেকে নাজমুল হাসান পাপন হয়ে ফারুক আহমেদ। চেয়ার পাল্টায়, তবে পাল্টায় না বিপিএল এর চিত্র। তৎকালীন সভাপতি আহম মুস্তফা কামালের আমলে শুরু হয়েছিল দেশের ক্রিকেটের সবচেয়ে জমকালো আসরের পথ চলা। তখন থেকেই বিতর্ক আর অনিয়ম হাত ধরে চলতে থাকে। নাজমুল হাসান পাপন দীর্ঘদিন ছিলেন বিসিবি সভাপতির দায়িত্বে। তার আমলে বিপিএল ক্রিকেটের অনিয়ম আরো ডালপালা মেলে। নতুন বাংলাদেশে নতুন কিছুর আশা, তারুণ্যের উৎসবে দেশকে মাতাতে বর্তমান সরকার অনেক ভরসা নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে দিয়েছিল দায়িত্ব। তবে ফারুকও বিপিএল আয়োজনে জগা খিচুড়ি পাকালেন। কখনো টিকিট কেলেঙ্কারি, কখনো বা দর্শকদের সাথে নিরাপত্তা কর্মকর্তাদের মারামারি। মুগ্ধ জোন করা হয়নি উদ্বোধনী অনুষ্ঠানে,
নানা বিপত্তি। এই আসরেই আবার অনেক দল বিসিবি নির্ধারিত মানি গ্যারান্টিও দিতে পারেনি। তবে সব ঘটনাকে ছাপিয়ে গেছে পারিশ্রমিক না পাওয়ায় দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বাতিলের ঘটনা। বিপিএল এর শুরু থেকেই পারিশ্রমিক ইস্যু রাজশাহীর ক্রিকেটারদের। 1 টাকাও না নিয়ে খেলতে নেমেছেন খেলোয়াড়েরা। মালিক পক্ষ থেকে জানানো হয় দ্রুতই টাকা শোধ করে দেবেন। 14 জানুয়ারি টাকা পরিশোধের শেষ সময় হলেও ক্রিকেটাররা অর্থ পায়নি, তাই তাদের এমন সিদ্ধান্ত। আমরা তোমাদেরকে ক্যাশ দিব, যে চেকে অনেক ভুল আছে তো ক্যাশের জন্য এখন যদি কালকে আবার চেক দেয় তাহলে এটা যে আগের মতোই হবে আমরা বুঝতে পারছি। তো আমরা কালকে দিনের জন্য দেখতে যাচ্ছি। বিপিএল এর এবারের আসরে ম্যাচ মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনায় রয়েছে পারিশ্রমিক ইস্যু। এ বিষয়ে বিসিবি সভাপতি জানিয়েছিলেন পারিশ্রমিক সংকট দ্রুতই সমাধান হয়ে যাবে। বিসিবি বিষয়টা দেখভাল করছে বলেও জানান তিনি। কিন্তু পরিচ্ছন্ন বিপিএল আয়োজনে ব্যর্থ বিসিবি কর্তারা। উল্টো বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম দ্বন্দ্বে জড়িয়ে দেশের ক্রিকেটে উত্তেজনা ছড়িয়েছেন। বিপিএল ঢাকা সিলেটে বসেছিল 4 ছক্কার মেলা। চট্টগ্রামেও রান উৎসবের সম্ভাবনা। বৃহস্পতিবার প্রথম দিনে 2 ম্যাচ। সিলেটে বড় জয় পাওয়া ঢাকা ক্যাপিটাল সামর্থ্য দেখিয়ে দিতে চায় বর্তমান চ্যাম্পিয়ন বরিশালকেও। ফ্লাডলাইটের আলোয় খুলনার বিপক্ষে খেলবে চিটাগং কিংস। জীবন এমনই, দুঃখের অন্য পিঠে সুখ। লিটন দাস ব্যাটে 4 ছক্কার ঝড় তুলেই বনে গেলেন সবার মধ্যমণি। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ যাওয়ার কয়েক ঘন্টা পরেই বিপিএলে 125 আনবিটেন। ঢাকার এলকেডির প্রতি বরিশালের শান্ত, রিয়াদ, তামিম ও কোচ বাবুলের ভালোবাসা মুগ্ধ করেছে সবাইকে। চায়ের শহরে সেদিন লিটনের সঙ্গে ওপেনিংয়ে 241 রানের জুটি। আরেক সেঞ্চুরিয়ান তানজিদ তামিমও লিটনের বড় ফ্যান। দাদা যেরকম ব্যাটসম্যান আমরা সবাই জানি, যে আমি নিজেও ওনার একটা বড় ফ্যান, তো অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি টিমে নাই। তো আশা করবো যে তাড়াতাড়ি উনি যেভাবে লাস্ট 2টা ম্যাচ খেলছে আপনারা দেখছেন, ওনার কনফিডেন্স লেভেলটাও এখন অনেক হাই। তো আশা করি সামনে ম্যাচগুলো উনি আরো ভালো করবে। বিপিএলে ছক্কা হাঁকানোয় টপেই আছেন ছোট তামিম, তবুও নিজের ব্যাট নিয়ে সন্তুষ্ট নন। বৃহস্পতিবার ঢাকার প্রতিপক্ষ বরিশালের কাপ্তান বড় তামিমের কাছেই ছুটে গেলেন। একই কোম্পানির ব্যাট দিয়ে উইলোর ঝড় তুলেন বড় ও ছোট তামিম। টিম বয়কে দিয়ে ড্রেসিং রুম থেকে ব্যাট এনে তানজিদকে দিলেন। এরপর তামিম ইকবালের জোড়া ব্যাট দিয়েই নকিংয়ে মাতলেন ছোটজন। তবে কি বরিশালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ কাপ্তানের ব্যাট দিয়ে আলো কাটবেন, নাকি আছে ভিন্ন কোনো গল্প? অবশ্যই তামিমের ব্যাট তো মানে সিএ ব্যাট সব ব্যাট দিনই পান। তো সিএ ব্যাট নিয়ে কথা হচ্ছিল যে ভাই আমার যদি এরকম ব্যাট দেওয়া যায়, আপনি যদি বলে দেন তাহলে হয়তো ব্যাট পাঠাবে। তো জাস্ট এই কথাগুলো হচ্ছিল, তো উনি বলছে যে ঠিক আছে আমি বলে দিব, উনি এরকম ভাবে ব্যাট পাঠাবে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন সৌম্য আর তানজিদ তামিমকেই দেখা যাবে সেরা একাদশে ওপেনিংয়ে। বিপিএল এ 7 ম্যাচে 246 রান। জাতীয় দলের সিনিয়র সহকারী ওস্তাদ মোহাম্মদ সালাউদ্দিন নাকি আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছেন। সালাউদ্দিন স্যার প্রত্যেক ম্যাচে পরে উনি ফোন দেয়, কি ভুল হয়েছে ম্যাচে সেই জিনিসগুলো ধরায় দেয়, আর কি ইমপ্রুভ করা যায় এখান থেকে সেটাও ধরায় দেয়। সুজন স্যার আছে, সুজন স্যার প্রত্যেক ম্যাচে নামার আগে আমাকে মানে মেন্টালি অনেক ভালোভাবে প্রিপেয়ার করে দেয় যে এই উইকেটে কিরকম ভাবে ব্যাটিং করা উচিত, কিরকম রান করলে পাওয়ার প্লে কিভাবে ইউজ করতে হবে, সবকিছু উনি বলে দেয়। 6 হারের পর অবশেষে জয় ঢাকার। 5 ম্যাচে 3 জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের। একদিকে তামিম, শান্ত, মুশফিক, রিয়াদ, হৃদয়, অন্যদিকে লিটন, তানজিদ, সাব্বির রহমান। চট্টগ্রামে প্রথম ম্যাচটাতেই জমজমাট লড়াইয়ের আভাস। যদি এইভাবে চিন্তা করি যে বিগ ম্যাচ, তাইলে হয়তো অনেক প্রেশার থাকবে। জাস্ট আমরা ম্যাচ বাই ম্যাচে যদি আমরা চিন্তা করি, তাহলে কালকের দিনটাও আগের মতোই একটা ম্যাচ। তো চেষ্টা করবো যে আমাদের যে মোমেন্টামটা আছে লাস্ট ম্যাচ থেকে, আমরা যে ভালো একটা শুরু করতে পারছি, একটা ফার্স্ট উইন হয়েছে, একটা বড় জয় আসছে আমাদের, তো সেম মোমেন্টামটা যদি আমরা কালকে ইউটিলাইজ করতে পারি তাহলে ভালো কিছুই আসে। অবশেষে সুখবর মিলল সৌম্য সরকারকে নিয়ে। দ্রুতই সুস্থ হয়ে উঠছেন বাঁহাতি ওপেনার। বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্ব থেকেই সম্ভাবনা আছে মাঠে নামার, জানিয়েছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। তার মতে বিসিবির মেডিকেল বিভাগের সুনির্দিষ্ট পরিকল্পনার কারণেই এবারের বিপিএলে ইনজুরি নেই ক্রিকেটারদের। নাহিদ রানার পিএসএল অভিযান নিয়েও একই রকম প্ল্যান পেশোয়ার জালমিকে দেয়া হবে বলে জানিয়েছেন দেবাশিস। সৌম্য সরকার বাংলাদেশের ক্রিকেটে এক আফসোসের নাম। পুরো ক্যারিয়ার জুড়ে ফর্মের পিকে থেকেছেন খুব কম সময়। তার ধারাবাহিকতার অভাব ভুগিয়েছে দলকে। দীর্ঘদিন পর নিউজিল্যান্ড সিরিজ থেকে আবারও নিয়মিত হয়েছিলেন জাতীয় দলে, খেলছিলেনও দারুণ। কিন্তু গত 18 ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20তে চোট পান সৌম্য। সেই চোট এখন অনেকটাই ভালো ওপেনারের। কাটা হাত ঠিক হয়ে গেলেও এখনো জোড়া লাগেনি ভাঙা অংশ। তবে বিসিবি চিকিৎসকের দাবি আগামী 7 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন সৌম্য সরকার। সৌম্য সরকার 2টো ইনজুরিতে ভুগছে একই আঙ্গুলে। একটা হচ্ছে কাট ইনজুরি আর একটা হচ্ছে ডিসলোকেশন।
তো ওর কাট ইঞ্জুরিটা সেরে গেছে, ওর স্টিচ করে দেওয়া হয়েছে, ওর প্রায় 4 সপ্তাহ অতিক্রম করেছে। এখন ডিসলোকেশনটার জন্য আরেকটু সময় লাগবে। আমরা ইতিমধ্যে ওকে অ্যালাউ করেছি অল্প মাত্রায় এবং প্রোগ্রেসিভভাবে ব্যাটিং এবং ফিল্ডিং শুরু করার জন্য। আশা করছি 1 সপ্তাহের মধ্যে ওর পূর্ণ ছন্দ পেয়ে যাবে। একটা সময় বিপিএল এ ক্রিকেটারদের ইনজুরিতে পড়ার ঘটনা ছিল খুবই সাধারণ, তবে এবারের বিপিএল এ এখন পর্যন্ত তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি বিসিবিকে। মূলত মেডিকেল বিভাগের সুনির্দিষ্ট পরিকল্পনার কারণেই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন বোর্ডের চিকিৎসক। বিপিএল এর যারা মেডিকেল পার্সোনাল, যারা টিমের মেডিকেল দিকটা দেখাশোনা করে, অর্থাৎ ট্রেনার এবং ফিজিও, এরা কিন্তু অধিকাংশই আমাদের কলিগস। সবসময় এদের ওয়ার্কলোড মেনটেন করা এবং নিজেদের মধ্যে কমিউনিকেশন রাখা, এগুলি একটা নিত্যনৈমিত্তিক কাজ। এবং বিপিএল শুরুর আগে থেকেই আমাদের যারা বেস বোলার আছে, এদের বোলিং ওয়ার্কআউট সম্বন্ধে কোচ, ট্রেনার, ফিজিও এরা বসে কিন্তু আগে থেকে একটা পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা অনুসারে কিন্তু ওদের বোলিংগুলি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। নাহিদ রানার ওয়ার্কলোড নিয়ে আলোচনা চলছে চারদিকে। এর মাঝে পিএসএল এ দল পাওয়ায় সে আলোচনা বেড়েছে কয়েক গুণ, কিন্তু বিসিবির দাবি সমস্যা হবে না কোনো, কারণ পাকিস্তানে যাওয়ার আগেই যে প্ল্যান দেওয়া হবে তাকে। খেলার সময় যখন যেমন ওয়ার্কলোড আমরা ম্যানেজ করি, খেলার বাইরেও কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে। সো ওয়ার্কলোডটা সেরকমই যে খেলার বাইরে সব দিকেই কিন্তু আমাদেরকে ইন্টেন্সিটিটা মেজার করতে হয়। যদি পিএসএল এ খেলতে যাওয়ার সময় নাহিদ রানার কোনো ইনজুরি কনসার্ন থাকে, তাহলে অবশ্যই আমরা পিএসএল এর ওর দলের সঙ্গে, ওর দলের মেডিকেল টিমের সঙ্গে আমরা পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বন্ধ করলেও রাজশাহীর ক্রিকেটাররা, তাহলে কি মাঝপথেই বন্ধ করে দেবেন বিপিএল?